এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন, তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করে যেই পোস্টটি করেছে সেটি যদি সত্য হয় তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য যদি কেউ এই ধরনের সামাজিক মাধ্যমে যদি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা যদি ঘটে সামাজিক মাধ্যমে যদি আসে, সেই ঘটনা যারা ঘটালো যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যি গুজব হয়, যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আপনার সীমান্তবর্তী এলাকায় প্রায় 7,000-এর মতো পূজা মণ্ডপ আছে, যেটার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়েন আছে, এবং সারা দেশে আমাদের এই 35,000 মণ্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক মণ্ডপ যেটা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে, এবং ওই ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মণ্ডপেই নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। তো এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে, শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে 8-10 জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশে এবারে প্রায় 31,546টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো। তো কতিপয় অসুস্থ মন মানসিকতার লোক, কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। তো আশা করি এই উৎসবটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হবে।